শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি টুম্পা, আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা একদম সকাল সকাল তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা করছি এই গরমের মধ্যে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু একটু কষ্ট করে দেখে নিও, যেহেতু আমি তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারছি না। প্রচণ্ড গরম, বুঝতেই পারছো, সংসারে কাজকর্ম আছে। আর ওই যে বলে না যে মধ্যবিত্ত পরিবারের বাড়ির বউদের সত্যিই কিছু হয় না, কারণ এই যে সংসারের কাজকর্ম করব না, আমি ভিডিও শ্যুট করে এডিট করে আমি তোমাদের কাছে পৌঁছাবো। তো এইটাই হয় আমাদের মতো বাড়ির বউদের, তো সেটাই হচ্ছে, করতে পারছি না। তো যাই হোক, এদিকে দেখো সকাল সকাল কিন্তু স্নান কিন্তু করে নিয়েছি। বরমশাই এদিকে পুজোটা দিচ্ছে, যেহেতু শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ। আর আমাদের বৈষ্ণবদের কি হয় বলো তো, যে তুমি যদি ব্রাহ্মণ ডেকে পুজো দেওয়াতে পারো, আর যেহেতু দীক্ষা নেওয়া আছে, তো সেই কারণের জন্য শ্বশুরমশাইয়ের ভোগটা আমার বরই দিয়ে দিল। কারণ শাশুড়ি মা বললো যেহেতু তুই দীক্ষা নিয়েছিস তুই দিতে পারবি, তো সেই জন্য ওই দিয়ে দিল। আর যেহেতু ডিউটি যাবে, তো সেই কারণের জন্য সকাল সকাল পুজোর জোগাড়টাও দেখো করে দিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো, আর আমি এদিকে বৈশাখ মাস যেহেতু সকাল সকাল তুলসী গাছে জল দিতে হয়, নাহলে জল খেতে পাবো না, তো সেই কারণের জন্য আমিও সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তুলসী গাছের জলটা আগে আগে দিয়ে দিলাম। তারপরে পুজোর জোগাড় সমস্ত কিছু করে দিয়েছিলাম। তো এদিকে টিফিন বানাতে আমি আর টাইম পাইনি, তো ভাবলাম যে রুটির সঙ্গে আবার কি সবজি বানাবো, তো সেই জন্য এদিকে একটু চা আর একটু পরোটা করে বর্মশাইকে দিয়ে দিলাম। তো উনি তো খেয়ে চলে গেলেন। যে যেখানে জল খাবে সেখানে সেই বোতল পড়ে থাকবে, তো সমস্ত বোতলগুলো এক জায়গায় করে জল ভরে ফ্রিজে ভরে রাখলাম, কারণ গরমের দিন ঠান্ডা জলের প্রয়োজন। তো সেই কারণের জন্য সমস্ত জল বোতলে ভরে ফ্রিজে রাখলাম। আর এদিকে আমি একটু নুন চিনি শরবত করে রাখলাম বরমশাইয়ের জন্য, ফ্রিজেও রেখে দিলাম, কারণ ও যখন ডিউটি থেকে আসবে একটু নুন লেবু শরবত করে দেবো, কারণ প্রচণ্ড গরম। তো যাই হোক, সকালের দিকে কিছু ঝাড়ামোচা হয়েছিল। আর এখন যেহেতু একদম বৃষ্টি পড়ছে না, তোমরা তো দেখতেই পাচ্ছ সূর্যমামা মাথার উপরে কত যে সূর্যের তেজ, তো সেই কারণের জন্য ধুলো সমস্ত জিনিসে বসে যাচ্ছে। তো এটা যেহেতু বাইরে থাকে প্রচণ্ড ধুলো পড়ে, তো এটা আমি প্রতিদিনই মুছি, সবগুলো না মুছলেও এটা আমি প্রতিদিন মুছি। আর এদিকে দেখো গাছের পাতাগুলো ভীষণ পরিমাণে ধুলো পড়েছিল, তো ওগুলো একটু স্প্রে করে মুছে নিলাম, দেখতে বেশ ভালো লাগছে। আর আমার এই যে সোনাকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি, ও কিন্তু আমি যেখানে আছি সেখানে কিন্তু পিছু পিছু ঘুরছে। তো এখন ঘুমাবে না, ওকে একবারে ভাত খাইয়ে, একটু তো ভাত খাওয়াতে হবে, তো একবারে একটু ভাত খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। এখন সে অতটাও বেলা হয়নি। আর আমার কিন্তু ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি। নিরামিষ রান্না হবে, এদিকে পোস্তটা আমি চাপিয়ে দিলাম। আর ওইদিকে বাঁধাকপির তরকারিটা কেটে রেখেছি, নুন আর একটু মিষ্টি দিয়ে মেখে রাখবো, কারণ যেহেতু একটু অফ সিজনের বাঁধাকপি, তো আমি যেহেতু বাঁধাকপি সেদ্ধ করি না, যে সেদ্ধ করে জলটা ফেলে দেবো ওটা কিন্তু করি না, আমি নুন আর মিষ্টি এভাবে মেখে রাখি। তো আলুগুলো ভাজার সময় তারপরে মশলা দিয়ে যখন কষাবো তখন বাঁধাকপিটা দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো, ডালের সাথে কিছুটা আলু সেদ্ধ দিয়েছিলাম, তো মাখবো বলে, তো সেই জন্য ডালের সাথে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো বাঁধাকপির তরকারি, আর এদিকে আমের চাটনি। এদিকে এখন তো যেহেতু প্রচণ্ড গরমের দিন, আমের চাটনিটাই বেশ লাগে। আর এদিকে করেছি বাঁধাকপির তরকারি আর লাউ দিয়ে ডাল। তো এই ছিল দুপুরের রান্না। তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করার পর এই আচারের বয়ামটা না এনেছিল, তো বয়ামটা ফাঁকা করতে হবে, অল্প আচার ছিল, তো সেটা আমি এক জায়গায় ঢেলে নিয়ে, বয়ামটা দরকার হবে, তো বড় বয়াম যেহেতু আছে তো অনেক কিছু রাখা যাবে, তো সেই কারণের জন্য ভাবলাম যে আচারটা রেখে নিই, বয়ামটা ধুয়ে রাখবো। তো তারপর এদিকে সমস্ত জামা কাপড় তোলার পর সন্ধ্যে থেকেই ভাঁজ করে রাখি, অতটা মানে দুপুরের দিকে তো ভাঁজ করা হয় না, রান্না বান্না খাওয়া দাওয়া করা, বাসন টাসন ধোয়াধুয়ি করা, তারপর আমার ছোটো সোনাকে ঘুম পাড়ানো, তো এই করতে করতেই আমার সারাটা দিন চলে যায়। তো এদিকে বরমের আলমারিটা না একদম গোছানো হয় না। এই আলমারিটাতে মানে আমার বড় মেয়ে, আমার মানে বাড়িতে যেগুলো প্রতিদিন ব্যবহার করা হয় সেই জামা কাপড়গুলো এটার মধ্যে রেখে দিয়েছি।
তো আমারটা থাকে নিচেতে আর বড় মেয়েরটা থাকে যে দুটো তাকের মধ্যে ওর থাকে। তো এদিকে দেখো ওর জামা কাপড়ই মানে পুরো আলমারিটা ভরে গেছে। তো অগোছালো থাকলে জায়গাটা একটু বেশি লাগে, তো সেই কারণে একটু গুছিয়ে রাখলাম। তো কি হয়, ও কী করে একটা জিনিসে টান মারে আর দুটো তিনটে জিনিসকে ফেলে দেয়। তো আমি দেখো এদিকে যেই জিনিসগুলো পড়ে না তো সেগুলো একদিকে রাখলাম, আর যেগুলো মানে বেশি ইউজ করে তো সেগুলো এই যে মাঝখানে যে দেখিয়ে দিলাম ওকে যে এগুলো হাত দিবি না, যে যদি নিস তো এদিকে হাত দিবি, এরকম করে ওকে বলে রাখলাম। যে কোয়ার্টার প্যান্ট ফুল প্যান্ট একদিকে রাখলাম, আর এদিকে দেখো দুটো টপের শেড, এই যে দিকটা বেশি রয়েছে সেগুলো মানে কম ইউজ করে, আর যেটা কম আছে সেটা একটু বেশি ইউজ করে। ওকে বলে দিলাম যে যেটা নিবি সেটা আস্তে করে টান মারবি, তাহলেই কিন্তু মানে জিনিসটা জায়গায় থাকবে। তো কী করে ও একটা টান মারে আর দুটো তিনটে ফেলে দেয়। তো ফেলে দেওয়ার পর সেই জিনিসটা যে জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রাখি সেটা আর করে না, ওর উপরের মধ্যেই যেমন তেমন করে ছুঁড়ে রেখে দেয়। তো আমার তো সবসময় গুছানো হয় না, আর গুছিয়ে রাখলে জিনিসপত্র দেখবে দেখতেও সুন্দর লাগে, আর যখন যেটা দরকার না সেটা তাড়াতাড়ি খুঁজেও পাওয়া যায়। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে ফলের একটু জুস বানালাম, কারণ এদিকে আপেল ছিল আর এদিকে আঙুর ছিল, একটু কাজু বাদাম দিয়ে আর দিয়ে বানালাম। বড় মেয়ে বলছিল যে মা একটু মানে ও কী করে ফল খেতে চায় না অতটা, ওকে জোরজবস্তি মানে দিলে কেটে দিলে মুখের সামনে দিলে তবেই খায়। তো জানি না ও খেতে মন হয়েছে যে বলছিল যে মা আমাকে একটু ফলের এরকম করে একটু জুস বানিয়ে দাও। তো সেই জন্য ওকে একটু বানিয়ে দিলাম। আর কাজু বাদামটা আমি দুপুর দিকেই ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জন্য মিক্সিতে একবারে ব্লেন্ড করে দিলাম। আর আমার জন্য রাখলাম, আমি খেলাম, আর বড় মেয়েকে দিলাম, আর ওর বাপের জন্য একটু রেখে দিলাম। আর ছোটো সোনাকে তো আপেল সেদ্ধ করে খাওয়ায়, আর সেই কারণের জন্য ওকে আর এই কাঁচা ফলের জুসটা দিলাম না। খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল এইভাবে বানিয়ে। এটা আমি জানতাম না, এটা আমার মায়ের থেকে শিখেছি এরকমভাবে। তো মা বানায়, তো মাই বলেছিল যে এরকম করে বানালে খেতে বেশ ভালো লাগবে। তো সঙ্গে যদি একটু আমুল দুধ দেওয়া হতো আরও ভালো হতো। আমুল দুধ যেহেতু ছিল না আমি গরুর দুধ দিয়েই বানালাম। আর এদিকে দেখো ওই ফুটিটা না ও খাচ্ছে, ফুটিটা ওর দিদিই খেয়েছে, আর ওকে একটু দিয়েছে যেহেতু ঠান্ডা, আর বাইরে কোনো ফলের মানে জুস ওকে দেওয়া যাবে না যেহেতু এখন অনেকটা ছোটো আছে। তো দিদি খেয়েছে, ও কান্না করছিল বলে ওকে ওটা ধরিয়ে দিয়েছে, তো এটা নিয়েই ও খেলছে। তো আমাদের দিকে টাইম কলে মানে বিকেল দিকে জলটা আসে, মানে সকাল দিকে একবার দেয় আর বিকেল দিকে একবার দেয়। তো কী হয়, এত যেহেতু রোদের তাপ, তো সকাল দিকে আমি কি করি উঠোনটা ঝাড় দিয়ে দিই, আর ধোয়াধুয়ি অতটা করি না যেহেতু বিকেল দিকেই জলটা দিয়ে ভালো করে ধুয়ে দিই। বিকেলে ধোয়া হয় বলে সকাল দিকে ধুই না, ওই ভালো করে ঝাড় দিয়ে দিই। আর বৃহস্পতিবার দিনকে ধুই। তো বিকেলে যেহেতু ধোয়া হচ্ছে সেজন্য ধুলোটা অতটা পড়ে না, তো সেই কারণের জন্য তাপটাও প্রচণ্ডভাবে তাপটা থাকে বলে ধুয়ে দিলে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তারপর এদিকে একদম রাতের দিকে চলে আসলাম, জলে ছাকা ভাতের সঙ্গে একটু পেঁয়াজি আর একটু ছাতু মাখা দিয়ে খাওয়া হবে বলে। তো পেঁয়াজিটা করে নিচ্ছি। এখন বাজে প্রায় রাত্রি 9টা। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, তোমাদের সঙ্গে ভিডিওটা এই অবধি মানে শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।